জায়নামাজে বসে নামাজটুকু আদায় করে 5টা মিনিট সময় চিন্তা করে দেখবেন কেমন লাগে। মনে করবেন আপনি নাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। এই নামের এলান হবে মসজিদের মাইকে মাইকে। আপনার নামের এলান শুরু হয়ে যাবে, আমার নামের এলান শুরু হয়ে যাবে। হয়তো যদি আপনি মরেন 2টা মাইক যাইবো, আমি রাজীবপুরি মরলে হয়তো 60টা মাইক যাইবো। এর চাইতে তো বেশি কিছু নাই। এলান হয়ে যাবে অমুক নাই ওইটাই জানাজা। সারা এলাকার মানুষ, আত্মীয় স্বজন সব দৌড়াদৌড়ি করে আপনার বাড়ির দিকে আসতে থাকবে চিরদিনের জন্য বিদায় করতে। সন্তানাদি কান্নাকাটি করতে থাকবে। একদল মানুষ বাস টুমাইব, আর একদল মানুষ কবর খনন করবে। আপনার চিরদিনের জন্য বহু লম্বা সময় ঘুমানোর জন্য ঘরটা বানায় দিব, মাটির ঘর। এই ঘরের ভিতরে সবাইকেই শুইতে হবে। কাপড় থাকবে পাতলা একটা সাদা কাপড়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে ঘরের ভিতরে, যাদেরকে আপ্যায়ন করার জন্য আপনি পাগল হয়ে যাইতেন বেড়ানিতে আসতে তারা, কিন্তু আজকে ওই মানুষগুলো আপনাকে বিদায় দেওয়ার জন্য আসছে। আপনি লাশ হয়ে কাঠের উপরে শুয়ে আছেন, মাথার নিচে বালিশটা পর্যন্ত না। এই মৃত্যুর মুরাকাবা যখন করবেন তখনই হিসাব মিলবে যে রওনা দিলাম, আমারে বিদায় দিল সবাই, সাথে কি নিলাম, আমার আমলটা কি, সাথে যে সামান রেডি হইল। হিসাব মিলায় দেখবেন এক হাদিসের মধ্যে বিশ্ব নবী বলেন, আল্লাহর সামনে হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা একবার নিজে করো। ব্যাংকে টাকা জমা দেওয়ার আগে, ব্যাংকারে গোনার আগে মালিকে নিজে একবার গনে কত জমা দিতেছে। বান্দারে আল্লাহর সামনে হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা একবার মিলাও। ভালোর সংখ্যা কি পরিমাণ, মন্দের সংখ্যা কি পরিমাণ। চক্ষু বন্ধ করলে সব সামনে আইয়ানি না আইয়ানা, সব কিছুই কিন্তু চোখের সামনে ভেসে ওঠে। জীবনে কি করলাম, কোন জায়গায় কি করেছি, সব কিছু কিন্তু লিপিবদ্ধ আয়নার মতো চোখের সামনে ভেসে ওঠে। তখনই এই গুনাহগুলোর কথা স্মরণ হইলে আপনি কোন জায়গায় রওনা দিবেন, কবরে, তখনই চোখের পানি আসবে, তওবা করতে ইচ্ছা হবে, আল্লাহর ভয় ভিতরে জাগ্রত হবে মুরাকাবার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2টা আদেশ দিলেন, 2টা পরামর্শ দিলেন সফলতার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার, 1 নাম্বার সবক মনে রাখবা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে জীবন যাপন করবা। আল্লাহকে ভয় করার মানে কি? সংক্ষিপ্ত কথা, আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহ যা আদেশ করেছেন তা মানিয়ে চলা, আল্লাহ যা নিষেধ করেছেন তা অনেক দূরে ঠেলে দেওয়া, তার থেকে দূরে থাকা। আল্লাহর আদেশগুলো পালন করা, নিষেধগুলোর থেকে নিজেরাই বাঁচায় রাখা, এতেই হলো আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেছেন তা পালন করা, যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকা। মহান মাওলাই কারীম আদেশ যা করেছেন খুব ভালো করে বুঝবেন। আল্লাহ যা আদেশ করেছেন এগুলোর মধ্যে কিছু কষ্ট আছে, আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলোর মধ্যে অনেক মজা আছে। কষ্টটারে অতিক্রম করে পালন করতে হবে, মজাটারে কুরবানি দিয়া বাদ দিতে হবে। আল্লাহ যা নিষেধ করেছেন, যেমন ধরেন গানও মজা আছে না নাই? মনে টানবো ঠিকই যে গান শোনার মধ্যে মজা আছে। যত নিষিদ্ধ বস্তু সবগুলোর মধ্যে মজার চাদর লাগাই।
নিজের বিবিরে দেখলে যেই পরিমাণ মনে আনন্দ হওয়া যায়, এর চাইতে অন্যটারে দেখলে মন বেশি বেশি বেশি। এটা আপনারা রোগ আর না কম লাগবে, ঠিক এটা সত্য। এটা হলো মনের রোগ। এই মনের রোগগুলো দূর করার জন্য আল্লাহ পরামর্শ দিয়েছেন, কারণ মনের রোগে তোমার এমন ক্ষতিগ্রস্ত করব, ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। চোখের গুনার কারণে মানুষ ঈমান হারা হয় এমন ঘটনা আছে। অনেক বড় একজন আল্লাহওয়ালা বড় আলেম, কিন্তু একটা রোগ ছিল তার, চোখের রোগ। নজর হেফাজত করতে পারতেন না। রাস্তা দিয়ে দেখলেন, সফর করতে গেছেন কোন এক জায়গায়, রাস্তায় গিয়ে দেখলেন এত সুন্দর একটা মেয়ে, তার সুন্দরে আসক্ত হয়ে গেছে। মেয়ের সামনে গিয়ে বলছে আমি তোমাকে বিবাহ করতে চাই, ছোট করে বলি। মেয়েটাই বলে আমি জানি না, আমার আব্বার সাথে আলোচনা করো। মেয়ের বাবার কাছে গিয়ে বলছেন আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। আছে কেউ না ভাই? যাবা চলতেছে, আপনি দূর আগে একটা চা খাওয়ান দিয়া। মেয়ের বাবাকে গিয়ে বলছে আমি বিয়ে করতে চাই। মেয়ের বাবা বলছে আমি যে খ্রিস্টান এটা তুমি জানো নি হুজুর? আমি তো খ্রিস্টান, তুমি মুসলমান, তোমার কাছে আমার মেয়েকে কেমনে বিয়ে দেই? বিয়ে দিব, শর্ত আছে। কি শর্ত? এক নাম্বার শর্ত হইল তোমার ইসলাম ছাড়তে হইব, আমার ধর্ম গ্রহণ করতে হইব। তার চোখের গুনাহটায়, চোখের দোষে তারে কোন পর্যন্ত নিয়ে পৌঁছায় দিল, সেই ঈমান ছাড়তে রাজি হয়ে গেল। নজরের দোষ কত খারাপ, মারাত্মক দোষ। এই চোখে যদি বারবার তারে বারবার না দেখতো, মায়া মোহব্বত লাগতো না, ঈমান ছাড়বে রাজি হয়ে গেছে। দুই নাম্বার, আমার সাথে বৈশা একই টেবিলে আমি যা খাই তোমারও তা খাইতে হইব। তিন নাম্বার, আমার শুকরের ফাল আছে, ওইখানে গিয়ে শুকর রাখতে হবে। জঙ্গলি রাজি হয়ে গেল, তিনও কথায় রাজি হয়ে গেল। এক নম্বরে ঈমান ছাড়লো, দুই নম্বরে সাথে বইয়া মদ খাইল, তিন নাম্বার তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেল, জঙ্গলি রাখবে। এমনি লোকটা ডাইকে বলতেছে আসো ঘরের ছাদের উপরে যাই, মদ তো খাইছে ঠিক মতেই। ছাদের উপরে নিয়ে এলোমেলো ভাবে যখন চলতেছে, মদ খাওয়া রোগীর সমস্যা আছে না নাই? গোরান দিয়া ছাদের উপর থেকে ফরিয়া জায়গা শেষ। ঈমান লইয়া গেল না থইয়া গেল? মনের কিছু রোগ মানুষের খুব সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে সবক দিবেন খুব গুরুত্বের সাথে। দুইটা সবক। প্রথমে তিনি ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, হে ঈমানদারের দল, ঈমান নামক দৌলত লইয়া যদি কবর পর্যন্ত যাইবার চাও, দুইটা সবক লইয়া যাও। দুই সবক জমিনের সবাইকে দেন নাই, শুধু ঈমানদারদেরকে দিয়েছেন। সবাইকে যদি দিতেন তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতেন না, ইয়া আইয়ুহান নাস বলতেন। ইয়া আইয়ুহান নাস মানে হইতো দুনিয়ার সব মানুষ। আল্লাহ তো সবাইকে বলেন নাই, শুধু ঈমানদারদেরকে বলছেন। ও ঈমানদারেরা, দুইটা সবক লইয়া যাও, এই দুই সবকে তোমার ঈমান লইয়া মরাতে সাহায্য করব। গড়ে ডোবার কোন মানুষ যদি কেন্দ্র থেকে টাকা পয়সা নিয়ে রওনা দেয়, তার মহব্বতের প্রিয় মানুষ থাকলে তারে কিছু পরামর্শ দিব, এই যে স্বর্ণ টাকা লইয়া বাড়ি যাইতাছ, সাবধানে যাইস।
দামি মাল তোমার সাথে, চোর ডাকাতের ভয় আছে, রাস্তাঘাটে হয়তো আক্রমণ হইতে পারে। এই জন্য নসিহত করে দিব, পরামর্শ করে দিব, সাবধান থাকিস, সতর্ক থাকিস। এক নাম্বার শিখায় দিব সতর্ক থাকিস, নিজে সতর্ক থাকা। 2 নাম্বার একলা যাইস না, কেউ সাথে যাইস, আর সাথে যে যাইবে ভালো মানুষ লয়ে যাইস, তাহলে গন্তব্যে গিয়া পৌঁছতে পারবা নিরাপদে। আল্লাহ পাকও এই 2টা পরামর্শ এমন ভাবে দিলেন, ও ইমানদারগণ, ইমান নামক দৌলতটা সাথে নিয়ে যদি কবরে যাইবার চাও, 1 নাম্বার তুমি সতর্ক থাকবা। সতর্ক। এই দুনিয়ার জমিনটা গুনার কাঁটা দিয়া ভরা, গুনার কাঁটা দিয়া ভরা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসের মধ্যে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, সাহাবীগণ এমন কি কেউ আসেননি যে ইত্তাকুল্লাহর অর্থ বুঝায়া দিবেন? আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করার কথা, এই পৃথিবীর জমিনে কেমনে চললে আল্লাহকে ভয় করা হয় আমার একটু শিখায় দিবেননি? উমরকে শিখাইব কে? উমর নিজেই তো নবীজির আদরের সাহাবী। উনি কি জানেন না? এরপরেও ওনারা যখন একসাথে বইতেন এই জাতের আলোচনাই করতেন। আর আমরা যদি বই একসাথে, কত জাতের আলোচনা হয়, ঠিক না? ঠিক। গড়ডুবা বাজারও, গন্ডা বাজারও, বাসাডি বাজারও, এক একটা বাজার এক একটা সংসদ ভবন। বিশেষ করে সারদুহান্ডি, বাবারে সারদুহান্ডি কত জাতের জ্ঞানী গুণী, বিজ্ঞানী, দার্শনিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, যা আছে সব একটা আছে না? নাই। কিন্তু সাহাবায়ে কেরাম যখন একসাথে বসতেন, এই জাতের আলাপ আলোচনা হইতো। আসনি কেউ আল্লাহকে কেমনে ভয় করা লাগে আমরা শিখাইবা? কেউ কিছু বলেন না। হযরত উমর একজনের দিকে আঙুল উঠায় বলেন, ও উবাই ইবনে কাব, আপনি বলেন, কারণ আপনাকে দেখেছি বিশ্ব নবীর সামনে কোরআন তিলাওয়াত করেছেন, আর নবীজি আপনার তিলাওয়াত শুনছেন। কারণ আল্লাহর নবীর সামনে সবাই কোরআন তিলাওয়াত করতে পারে না। যার উপরে কোরআন নাজিল হয়েছে উনার সামনে কোরআন তিলাওয়াত করা এটা চারটিখানি ব্যাপার। নবীজিকে সম্মান দিতেন, অতিরিক্ত সম্মান। আমরা যখন উস্তাদদের কাছে পড়তাম, 1 পৃষ্ঠা সবক ভালো হলে শিখিয়া হুজুরের সামনে এসে সবকটা লইয়া বইলে বওয়ার সাথে সাথে অর্ধেক শেষ। যেই ভাওয়ালটা আছেন শিহার, হুজুরের সামনে বইলে অর্ধেক বলে দিত ডরে। সবক কইতাছি, এর মধ্যে যদি খালি জিগায় কি কইছ বাহিরে এমন হইছে। আমরা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহর কালাম তিলাওয়াত করতে ভয় পাইতেন সাহাবায়ে কেরাম। হঠাৎ করে একদিন উবাই ইবনে কাব তিলাওয়াত করতেছেন, বিশ্বনবী পিছনে দাঁড়ায় শুনতেছেন। যখন উনি টের পাইছেন কে যেন আমার পিছনে দাঁড়ায় আছেন, উনি ঘাড় ঘুরায় দেখেন বিশ্বনবী। উনি বন্ধ করে ফেলছেন। আল্লাহর নবী বলেন, উবাই তুমি তিলাওয়াত করো, আমি তোমার তিলাওয়াত শুনতাম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ যেমন সুন্দর, জবান তত সুস্পষ্ট, উচ্চারণও খুব সুন্দর ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমার তিলাওয়াত শুনবার চাই। আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন কোরআনের তিলাওয়াত শোনার জন্য। শুধু তিলাওয়াত করতে পারি এমন নয়, তিলাওয়াত শোনার জন্য বলছেন আল্লাহ পাক। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে হুকুম দিয়েই থাকেন কোরআন তিলাওয়াত শোনার জন্য, আরো তো সাহাবী আছেন তাদের গুলো শুনেন, আমারটা কেন যে আল্লাহ বলছেন তোমারটা শোনার জন্য?
আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমার নাম উল্লেখ করে বলছেন নাকি? নবীজি বলেন, হ্যাঁ, তোমার নাম উল্লেখ করে বলছেন। উবাই ইবনে কাবের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। যিনি আমার বানাইছেন উনি আমার নাম উচ্চারণ করেছেন, আমার চাইতে ভাগ্যবান আর কে? উবাই ইবনে কাবের তিলাওয়াত শুনতেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উবাই, তুমি আমারে বুঝায় দাও ইত্তাকুল্লাহর ব্যাখ্যা কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি কোনো একটা রাস্তা থাকে খুব চিকন, দুনো সাইডে দিয়া কাটার গাছ, রাস্তাটা অত্যন্ত চিকন, দুনো সাইডে কাটার গাছ, এমন একটা রাস্তা দিয়া কেমনে যাওয়া লাগবে? উপস্থিত সবাই তো বুঝে ফেলছেন, ওমরও বুঝছেন, বুঝা বলতেছেন, এমন রাস্তা দিয়ে তো খুব সাবধানে যাওয়া লাগবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুনিয়ার জমিনটা, পুরা জমিনটাই গুনাহ নামক কাটা দিয়া ভরা, খুব সাবধানে দুনিয়া পার হইতে হইব। আল্লাহর ভয় তো কোনো জায়গায় নাই। দেখেন, মুসলমান আমরা নামে মুসলমান, কোন জায়গায় মুসলমানি পরিপূর্ণ খুঁজে পাওয়া যায় না। আমাদের বাড়ি ঘরে বিয়ে শাদী আছে না নাই? ইসলামের আইন কানুন কয়টা আছে? খালি কাবিনটা ইজাব কবুলটা হুজুরের দোয়াটা ভরাই যা সাউন্ডটা দিব। আপন খুব সাবধান, বিয়ে শাদীতে ইসলাম পাওয়া যায় না, ব্যবসা বাণিজ্য ইসলাম পাওয়া যায় না, গৃহস্থীতে ইসলাম পাওয়া যায় না, সংসারও ইসলাম পাওয়া যায় না। ফাইবেনটা কোন জায়গায়? এক নম্বরে আল্লাহর ভয়, দুই নম্বর সবক আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। হে ঈমানদারেরা, ঈমান নিয়ে যদি কবরে যাওয়া লাগে, দুইটা পরামর্শ। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচার আমল যদি করতে চাও, এক নাম্বার আল্লাহকে ভয় করবা। আল্লাহকে ভয় করার তরিকাটা কি বললাম? আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করা, যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকা। আল্লাহর ভয়ের অর্থ এটা, কিন্তু এই ভয়টা তো আমরার ভিতরে নাই। এই ভয়টা কেমনে ঢুকানো যায়? আমি একটা সবক শিখাই দিই আপনাদেরকে, যদি পালন করতে পারেন ভালো হবে। প্রতিদিন কমপক্ষে 5 থেকে 10 মিনিট সময় মৃত্যুর মুরাকাবা করবেন, মৃত্যুর স্মরণ। এই দুনিয়ায় একদিন ছাড়া লাগবে না, লাগবে না? সন্দেহ আছে মনে হয় আপনারা? আওয়াজ বোঝা যায়। এমনকি কোন মানুষ যদি আল্লাহকে না মানে, তারও যাওয়ান লাগবেই। এই দুনিয়ার জমিন যে ছাড়বেন, আমাদের চোখের সামনে কত মানুষ মারা যায়, মাইকের এলান হয়, জায়নামাজে বসে নামাজটুকু আদায় করে 5টা মিনিট সময় চিন্তা করে দেখবেন কেমন লাগে। মনে করবেন আপনি নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। এই নামের এলান হবে মসজিদের মাইকে মাইকে। আপনার নামের এলান শুরু হয়ে যাবে, আমার নামের এলান শুরু হয়ে যাবে। হয়তো যদি আপনি মরেন, 2টা মাইক যাইব, আমি রাজীবপুরি মরলে হয়তো 60টা মাইক যাইব। এর চাইতে তো বেশি কিছু নাই। এলান হয়ে যাবে, অমুক নাই, ওইটাই জানাজা। সারা এলাকার মানুষ, আত্মীয় স্বজন সব দৌড়াদৌড়ি করে আপনার বাড়ির দিকে আসতে থাকবে, চিরদিনের জন্য বিদায় করতে। সন্তানাদি কান্নাকাটি করতে থাকবে। একদল মানুষ বাস টুমাইব, আর একদল মানুষ কবর খনন করব।
আপনার চিরদিনের জন্য বহু লম্বা সময় ঘুমানোর জন্য ঘরটা বানায় দিব, মাটির ঘর। এই ঘরের ভিতরে সবাইকেই শুইতে হবে, কাপড় থাকবে পাতলা একটা সাদা কাপড়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে ঘরের ভিতরে, যাদেরকে আপ্যায়ন করার জন্য আপনি পাগল হয়ে যাইতেন, বেড়ানিতে আসতে তারা, কিন্তু আজকে ওই মানুষগুলো আপনাকে বিদায় দেওয়ার জন্য আসছে। আপনি লাশ হয়ে কাঠের উপরে শুয়ে আছেন, মাথার নিচে বালিশটা পর্যন্ত না। এই মৃত্যুর মুরাকাবা যখন করবেন তখনই হিসাব মিলবে যে রওনা দিলাম, আমারে বিদায় দিল সবাই, সাথে কি নিলাম, আমার আমলটা কি, সাথে যে সামান রেডি হইল। হিসাব মিলে দেখবেন এক হাদিসের মধ্যে বিশ্ব নবী বলেন, আল্লাহর সামনে হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা একবার নিজে করো। ব্যাংকে টাকা জমা দেওয়ার আগে, ব্যাংকারে গোনার আগে মালিকে নিজে একবার গনে কত জমা দিতেছে। বান্দারে আল্লাহর সামনে হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা একবার মিলাও। ভালোর সংখ্যা কি পরিমাণ, মন্দের সংখ্যা কি পরিমাণ। চক্ষু বন্ধ করলে সব সামনে আইয়ানি না আইয়ানা, সব কিছুই কিন্তু চোখের সামনে ভেসে ওঠে। জীবনে কি করলাম, কোন জায়গায় কি করেছি, সব কিছু কিন্তু লিপিবদ্ধ আয়নার মতো চোখের সামনে ভেসে ওঠে। তখনই এই গুনাহগুলোর কথা স্মরণ হইলে আপনি কোন জায়গায় রওনা দিবেন, কবরে, তখনই চোখের পানি আসবে, তওবা করতে ইচ্ছা হবে, আল্লাহর ভয় ভিতরে জাগ্রত হবে মুরাকাবার মাধ্যমে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক নাম্বার সওয়াব ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর হুকুম মতে চলো। দুই নাম্বার সওয়াব ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। আপনি যার সাথী হবেন, যার সাথে সময় বেশি দিবেন, যার সাথে সম্পর্ক করবেন, তার একটা আসর আপনার উপরে পড়বে, তার একটা আসর পড়বে। দেখবেন বহুত মানুষ এমন আছে জীবন ভর গৃহস্থী হচ্ছে, ফ্যান ভিন্দাই হিংসা জীবন। অনবের ছেলে যদি এক দুটো জায়গায় একটু বিদেশ, তো একটা চাকরি বাকরি হয়ে অনবের গৃহস্থী সাইডিয়া বাজারও চা খায়, বড় নেতার সাথে চলে, বড় নেতার সাথে চলতে চলতে একটা নেতাগিরির বাপ তার উপরে হ্যাঁ দেখবেন কয়দিন ধরে ফ্যান ভিন্দা আরম্ভ করে দিছে, আসল ঘুরেছে। কোন মানুষ যদি ডাক্তার হতে চায় আর ডাক্তারের সাথে সময় দিতে, কোন মানুষ যদি আল্লাহওয়ালা হইয়া দুনিয়া ছাড়তে চায়, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করতে করতে, আর আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করলে মানুষের দাম বাড়ে। কেমন বাড়ে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি আমিরুল মুমিনিন, মদিনায় থাকেন। কোন এক কারণে মক্কায় আসছেন, বিশাল একটা মাঠ দেখিয়া উনি চোখের পানি ছাড়েন আর কাঁদেন। তো সাথীরা জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কাঁদেন কেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার অতীত স্মরণ হয়ে গেছে, এজন্য কাঁদি। যে আপনার অতীত কি স্মরণ হয়েছে? যে আমার অতীত স্মরণ হয়ে গেল, আমি এই মাঠের একজন রাখাল ছিলাম। বিশ্ব নবীর সাথী হওয়ার আগে এই মাঠের রাখাল ছিলাম, আমি বকরি ভেড়া রাখতাম। সন্ধ্যাবেলায় যখন বাড়িতে যাইতাম, উট বকরি ভেড়ার হিসাব মিলত না, আর আমার আব্বা খাতাম, আমার ভিডিও বাড়িয়ে বেদ দিয়ে আঘাত করতেন আর বলতেন, রে উমর, কয়েকটা বকরি ভেড়ার হিসাব রাখতে পারিস না, তুই এত নাদান কেমনে হইলি রে উমর? আর আমি সেই উমর, বিশ্ব নবীর সাথী হওয়ার কারণে আল্লাহ
আজকে আমাকে এই মাঠের রাখাল থেকে উঠায় নিয়া অর্ধেক পৃথিবীর মানুষের রাখাল বানায়া দিছে। হায় এই সাহবত সে মুশতাক নামে আসহাবে রাসূল, হায় এই সাহবত সে মুশতাক নামে আসহাবে রাসূল, সোহবতে নূরে খুদা উनको बनाया ताज कुल, सोहबते नूरे खुदा उनको बनाया ताज कुल। যে সমস্ত মানুষগুলো নিজেরাই ছিল পথভ্রষ্ট, বিশ্ব নবীর সোহবতের কারণে এই মানুষগুলোর শান মান আল্লাহ কোথায় উঠায়া দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ মান বাড়াইছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল হযরত আলী স্বপ্নে দেখতেছেন বিশ্ব নবীকে আল্লাহর পয়গম্বরের সামনে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়তেছেন, নামাজ শেষ, নামাজের পরেই একজন মহিলা মসজিদের সামনে দাঁড়ায় ডাকতেছেন, কে আছো, একজন আগায় আসো, আমার নতুন গাছের খেজুর নিয়ে আসলাম, বিশ্ব নবীকে দাও। উনি নিজেও যেন খান, ওনার সাথীদেরকেও খাইতে দেন। একজনে গিয়ে আইনা বিশ্ব নবীর হাতে দিলেন, আল্লাহর পয়গম্বর একটা নিজের মুখে দিলেন, আর বাকিগুলো বন্টন করতেছেন, কেউরে দেন 5টা, কেউরে দেন 7টা, কেউরে দেন 10টা। হযরত আলী হার পারাইছেন স্বপ্ন যুগে, আল্লাহর পয়গম্বর আলীকে দিলেন একটা, এই খেজুরটা মুখে দিছেন, খেজুর খাইতেছেন, খেজুর খাইতেছেন, কি মজা লাগে বিশ্ব নবীর হাতের দেওয়া খেজুর। এমনি শোনা যায় মসজিদে নববীর আজানের আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠছে ঠিক, স্বপ্ন যুগে খেজুর খাইছে, এই খেজুর খাওয়ার মজা লেগে গেল। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাড়াহুড়া করে দৌড় দিলেন মসজিদে, এশার নামাজ পড়, ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজের সালাম ফিরাইলেন। নামাজের ইমামতি করছেন আমিরুল মুমিনিন ওমর, জনপ্রতিনিধি। আমাদের ইতিহাস, আমাদের কেমন প্রতিনিধি ছিল আল্লাহ। ফজরের নামাজের ইমামতি প্রতিনিধি করেন, জনপ্রতিনিধি, জনগণের জিম্মাদার উনি করেন, আর আমরা প্রতিনিধি। নড়া ঘুমোতে সালাম ফিরাইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবতেছেন, চিন্তা করতেছেন, স্বপ্নটা কি দেখলাম। এমনি শোনা যায় স্বপ্নে যে আওয়াজটা ছিল একটা মহিলা, মসজিদের সামনে সেই আওয়াজ শোনা যায়। মহিলায় বলতেছে, আমার নতুন গাছে খেজুর হইছে, নতুন গাছের খেজুর নিয়ে আসলাম, আমিরুল মুমিনিনকে দাও, উনি নিজেও যেন খান, ওনার সাথীদেরকেও খাইতে দেন। একজনে গিয়া পাত্রটা আনছে, হযরত ওমরের হাতে দিলেন, উনি নিজে একটা মুখে দিয়েছেন, সাথীদেরকে দিতেছেন। হযরত আলী হাত বাড়াইছেন, একটা দিয়েছেন। উনি আশ্চর্য হইতেছেন, আশ্চর্য হইতেছেন। একটা খেজুর মুখ দিয়া হযরত আলী বলতেছেন, পাত্রে তো আরো খেজুর আছে, দেখা যায়, আমার কি আর কটা বাড়ায় দাও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রে, স্বপ্ন যুগে পয়গম্বর একটার বেশি তোমার দেন নাই। কেমন প্রতিনিধি, দিলের অবস্থাটা কতটুকু জাগ্রত।
উনার এরিয়াতে কে কি জাগিয়া করে তা জানতেন, ঘুমায়া কে কি করে তাও জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন শান মান মর্যাদা কি পরিমাণ বাড়াইছে। আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে গেলে আসর কেমন পড়ে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন, রশিদ আহমদ গঙ্গোহী এদিকে আসো, তুমি যুগ শ্রেষ্ঠ আলেম, তোমার জন্য মুরিদ হয়ে যাওয়া অত্যন্ত জরুরি। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আমারও মনে চায় মুরিদ হইতে, কিন্তু ওই না কেন জানেননি? কেন হও না আমারে খুলিয়া কও। হুজুর আমি মুরিদ হইয়াম যদি দুইটা শর্ত আপনি মানেন। ফিরে রে করে কি শর্ত? যে এক নাম্বার হইল তাহাজ্জুদ পড়া বাধ্যতামূলক দিতে পারবেন না। উনার কাছে যারা বায়াত হইতো যদি আলেম হয় তাহাজ্জুদ বাধ্যতামূলক, আলেম হইলে তাহাজ্জুদ বাধ্যতামূলক, আর আম মানুষের জন্য 5 ওয়াক্তের জামাত বাধ্যতামূলক। রশিদ আহমদ গঙ্গোহী বলেন, তাহাজ্জুদ বাধ্যতামূলক দিতে পারবেন না, কারণ আমি কিতাব মুতালা করতে করতে অনেক সময় রাত হয়, ঘুমিয়ে অনেক গভীর রাত, ওইটা ফজর পড়তে পারি, তাহাজ্জুদের আমল ছুটে যেতে পারে। কারণ পীরের হুকুম মুরিদের জন্য মানাও ফরজ। পীরের হুকুম মানাটাও ফরজ হয়ে যায়, নাহলে আত্মা শুদ্ধ হইতো না। এক নাম্বার হলো আপনি তাহাজ্জুদ দিতে পারবেন না, বাধ্যতামূলক। 2 নাম্বার প্রতিদিন জিকির করতে হবে শেষ রাতে, এটাও দিতে পারবেন না। এই দুইটা শর্ত যদি আপনি মানেন তাহলে আমি মুরিদ হব। হাজী সাহেব বলেন, ঠিক আছে আমি তোমার 2 শর্ত মেনেই মুরিদ করলাম, তবে আমারও একটা শর্ত আছে। আমার শর্ত হইল 3 দিন তুমি আমার সাথে খানকায় থাকবা। রাজি হয়ে গেছে, 3 দিন আপনার সাথে থাকব, ঠিক আছে রাজি। নারে তাকবীর, নারে তাকবীর। হযরতুল আল্লাম হযরত মাওলানা এনায়েতুল্লাহ ভৈরবী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, নারে তাকবীর। হুজুর এসে পৌঁছে গেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার খুব মহব্বতের মানুষ, আমার খুব শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, হুজুর এসে গেছেন, মাশাআল্লাহ। মুরিদ হয়ে গেছে, এখন হলো থাকার ভাড়া 3 দিন আগে থাকতে। কথাগুলি বুঝতেছেন আপনারা? প্রথম দিন রাত্রে রইলেন, আরো তো মুরিদান আছে, তো অন্যরা যখন ঘুম থেকে উঠতে যায় একটা গোসল মোসল শব্দ আছে না, শব্দ হইলে ঘুম উঠতে যায়। তো উনি সজাগ যখন হইলেন, আচ্ছা তাহাজ্জুদ করি, উঠলাম তো বরং পর আমি তাহাজ্জুদ করছেন, জিকির যখন শুরু হয় উনি জিকিরেও শামিল হন। ফইলা দিন একটু মজা লাগছে, এরপরে দিন আরেকটু লাগছে, তৃতীয় দিন সবার আগে এলে উঠে, সবার আগে উনি উঠিয়া সবার এটা কে তাহাজ্জুদ করে জিকিরে যখন লাগছেন, আল্লাহু আকবার। উনি তো আলেম, এলি বলালো, উনার জিকির আর অন্যদের জিকির তো বেশ কম আছে। উনি যখন জিকির শুরু করে দিলেন, উনার জিকিরের তালে মনে হয় ঘরের এক একটা ইট বল্ডু টিন সহ জিকির শুরু করে দিয়েছিল। ফজরের পরে গিয়ে সাক্ষাৎ করেন, হুজুর 3 দিন শর্ত দিয়েছিলেন, 3 দিন রইলাম, আমাকে অনুমতি দিন আমি যেন আরো 40 দিন থাকি। শুরু হয়েছে আসর, মুস্কি মুস্কি হাসেন হাজী সাহেব, মুস্কি মুস্কি হাসেন। 40 দিন থাকার অনুমতি দিলেন। এই খানকায় 40 দিন থাকার পরে হাজী সাহেব জিজ্ঞাসা করেন, শরীয়তের মাসালা মাসাইল, কোরআনের আইন কানুন, এইগুলোর হালত কি তোমার? রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়েছিলেন, শরিয়ত মেরে তবিয়ত হো গই।
শরীয়তের যত হুকুম আহকাম আমল সব আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। অভ্যাসে পরিণত আর খুঁজিয়া বাহির করার মধ্যে বেশ কম আছে না নাই? বাথরুমে ঢুকবেন, কোন পাও আগে দেওয়ান? ডাইন পাও ভুলে আসছে, ডাইনে ভুলে আসছে। বাম পা আগে দেওয়ান, এটা মনোহরণ লাগে নি না লাগে না? মনোরহন লাগে। কিন্তু উনার অবস্থা হইল অভ্যাসী হয়ে গেছে, ডাইন পাও জীবনেও যাইতো না, বামটাও অভ্যাসী হয়ে গেছে। এটারে কয় অভ্যাস। কাপড় চোপড় পরনের সময় কোন হাত আগে দেওয়ান, এটা উনার অভ্যাস হয়ে গেছে, খুঁজে মনোহরণ লাগে না। শরীয়তের হুকুম আহকাম গুলো উনার অভ্যাসে পরিণত হয়ে গেছে। হাজী সাহেব বলেন, দিলাম ইজাজত জান এলাকায়। আল্লাহ ভুলা মানুষগুলোরে আল্লাহওয়ালা বানানো, আল্লাহ ভুলা মানুষগুলোরে আল্লাহওয়ালা বানানো। কিছুদিন পর হাজী সাহেব মনে মনে ভাবলেন, যেই রশিদ আহমদ জিকির নিত চাইছিল না, তাহাজ্জুদ নিত চাইছিল না, 3 দিন রাখায়া কোন রকম বাও হচ্ছে, 40 দিন তাকিয়া এরপরে যে গেল খেদমত কি করতেছে গিয়ে দেখি। সফর করতে গেলেন তার এলাকায়, গিয়ে দেখেন একজন মানুষ কাপড় ধোয় দুবা। দুবা মানুষ কি ধর্ম, তার কি? আমরা মনে করি যে হিন্দু হইলে খালি দুবা, আমরা মনে করি দুবা বেড়ায় মানে আসলে কি তা? মুসলমান কি করতে পারে না? সমস্যা আছে কি? মুসলমানের চুল কাটতে পারে না? পারে, অসুবিধা। মুসলমান ইমানদার ভাইরা আমার, একজন দুপা মানুষ কাপড় দেয়, কিন্তু তার কাপড় দেওয়ার সিস্টেমটা হইল আরেক জাত। উনি যে কাপড় দেন, কাপড়টা বিজানোর সময় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজী সাহেব দৃশ্যটা দেখলেন, দেইকা লোকটারে ডাক দিলেন, রে বাবা, তোমার হালত দেখে বুঝতে পারলাম তুমি হক্কানি কোন পীরের মুরিদ হবে। জি, আমি একজন হক্কানি পীরের মুরিদ, আমার পীরের নাম রশিদ আহমদ গঙ্গোহী। হাজী সাহেবের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। কোরআনের আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, বলেন আল্লাহ তুমি যে বলছো ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হও। আল্লাহ ওয়ালাদের সাথী হইলে আসর পরে অক্ষরে অক্ষরেটি। 1 নাম্বার সবক আল্লাহর ভয় ভিতরে রাখা। আল্লাহর ভয়টা আনবো কিভাবে? মৃত্যুর মুরাকাবার মাধ্যমে। মৃত্যুর মুরাকাবা বেশি করবেন, আল্লাহর ভয় তাড়াতাড়ি আসবে। 2 নাম্বার সবক আল্লাহ ওয়ালাদের সাথী হওয়া, আল্লাহ ওয়ালাদের সাথে থাকা। মনে থাকবে ইনশাআল্লাহ। হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা, এই 2টা সবক মানলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 সবকের উসিলায় শয়তানের ধোঁকা, শয়তানের যন্ত্রণা জাত থেকে হেফাজত করে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেবে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকের এই বাজার মাদ্রাসার মাহফিল, আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আসলাম এখানে। আমি দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করেন, এই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। এলাকার সকল মানুষ মাদ্রাসাটার উপরে একটা নেক নজর রাখবেন, কোরআনের আওয়াজ যেন এখানে চালু থাকে, আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।